আচ্ছা, আমরা আগের দিন দেখেছিলাম আমরা একটা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় লোকাল সার্ভার জ্যামে। তো আজকে আমরা দেখব একটা থিম কিভাবে ইনস্টল করতে হয়। আচ্ছা, এখানে আমি আগে এটাকে লগ আউট করে দিই। ঠিক আছে, আচ্ছা এইটা আমরা পাবো কি করে? ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, নতুন করে খুলবো, কিচ্ছু রাখবো না। কিভাবে পাবো? সবার প্রথমে আমাদের জ্যামটা আমাদের খুলে নিতে হবে। আচ্ছা, জ্যাম কিভাবে খোলা যায়? না, আমরা জ্যামটা কোথায় ইনস্টল করে রেখেছি? আমরা করে রেখেছি আমাদের এখানে, তাই তো? এইখানে নিচের দিকে গেলে এই যে জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি, এটাতে যদি আমরা ক্লিক করি বা এটাকে যদি আমরা রাইট ক্লিক করে সবাই কি করব, সেন্ড টু ডেস্কটপ করে দেবো। ঠিক আছে, ডেস্কটপ করে দিলে আমাদের ডেস্কটপে এটা চলে আসবে। এরপর এটাকে ডবল ক্লিক করলেই আমাদের এরকম খুলে যাবে। তখন আমরা অ্যাপাচি আর মাইএসকিউএলটাকে অন করে দেবো, করে আমরা চুপচাপ বসে যাবো। না, বসে থাকবো না, আমরা যাব গুগল বাবাতে। কি যাব, গিয়ে ওখানে লিখবো লোকাল হোস্ট। আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, কোথায় ক্রিয়েট করেছিলাম, স্যামের ভিতরে, এইচটি ডক্স এর ভিতরে, এই যে মডিউল। তাহলে লোকাল হোস্টের পরে মডিউল লিখে তারপরে কি লিখবো, ডাব্লিউ ই হাইফেন অ্যাডমিন। ঠিক আছে, এতটুকু লিখবো, বোঝা গেল? দিয়ে কি করবো, এন্টারটাকে কিবোর্ড থেকে প্রেস করব। তাহলে দেখবো যে আমাদের লগ ইন যে চ্যানেলটা ওটা চলে আসবে এখানে। এই যে আমরা আগের দিনে পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম, বলেছিলাম না এটা সেভ রাখতে হবে, আপিক বাবা ইন্ডিয়া, এই যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে কি করব, লগ ইন করবো না, লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এন্টার করে যাব। তো এইখানে এসে এই যে অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি আমরা, অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমে একটা নতুন ট্যাবে আমি খুলি। এই ট্যাবটা বারবার আমাকে খুলতে হবে না। থিমে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট তিনটা থিম থাকে, 2024, 2023, 2022। তো এখন এই যে থিমটা দেখতে পাচ্ছি আমরা, এই থিমটাই আমাদের ওয়ার্ডপ্রেসে এখন ইনস্টল আছে। কি করে বুঝবো, যখন আমরা ওয়েবসাইটটা ভিজিট করব তো তখন আমরা দেখতে পাবো সেম এই থিমটা। যদি আমরা এটাকে অ্যাক্টিভ করি তখন আমরা একটু দেখি কি চেঞ্জ হয় আমাদের ওয়েবসাইটে। এটা অ্যাক্টিভ হয়ে যাক, দেখাচ্ছি। এই থিমটা এখন অ্যাক্টিভ আছে, এই থিমগুলো এখন অ্যাক্টিভ নেই। এইটাকে যদি আমরা রিফ্রেশ করি দেখবো এর লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে। তাহলে থিম কি? থিম হচ্ছে একটা ওয়েবসাইট কেমন দেখাবে সেটা থিম ডিসাইড করে, এবং তার ডিজাইনের জন্য তো বিভিন্ন রকম আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা পরে আসবো। তো আজকে আমরা এই অ্যাড নিউতে ক্লিক করি, দেখি কি হয়। এই অ্যাড নিউতে ক্লিক করলাম, আমরা এখানে সরাসরি ক্লিক করতে পারি কিন্তু এটা এই পেজটা চলে যাবে, তাই আমি এখানে ক্লিক করলাম। আজকে আমরা একটা খুবই জনপ্রিয় থিম দেখবো,
কি না অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা। এই অ্যাস্ট্রা লিখে যখনই সার্চ করব আমরা, এই যে অ্যাস্ট্রা চলে এসছে। এইখানে আমরা নতুন যদি থিম ইনস্টল করতে যাই, তখন এইখানে ইনস্টল বলে একটা অপশন আসবে। এই ইনস্টলে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখবো এখানে ইনস্টলিং হতে থাকবে এবং তারপরে দেখা যাক কি আছে। আমরা একটু অপেক্ষা করে নিই। অপেক্ষা তো আমরা করতে জানি, তাই না বন্ধুরা? অপেক্ষা করে নিই, একটু একটু মজা হবে, একটু আনন্দ হবে। সবসময় একঘেয়েমি ভালো লাগে না। তো আবারও বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আশাই করি আমি আপনারা করবেন এবং সঙ্গে থাকুন। আস্তে আস্তে আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে একটা এমন জায়গায় নিয়ে যাব যাতে আমরা নিজেরাই যে কোনো টাইপের ওয়েবসাইট বানাতে পারি। এখানে ঘুরে আসি একটু। এখানে পোস্ট, মিডিয়া, পেজ, এগুলো আমরা পর পর সব কভার করব। এই যে থিমটা আমাদের ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, বা এই থিমসে যদি আমরা ক্লিক করি, দেখব আমাদের এই ডিরেক্টরিতে এইখানে এইখানে আমরা যদি করি, এখানে আরেকটা থিম চলে এসছে, 4টা হয়ে গেছে। এখন এটাকে যদি আমি অ্যাক্টিভ করি, অ্যাস্ট্রা থিমটাকে যদি আমি অ্যাক্টিভ অপশনে ক্লিক করি, ক্লিক করে দিয়েছি, এই যে খুঁজছে। এখন এই অ্যাস্ট্রা থিমটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এইগুলো পরে দেখবো কি আছে না আছে, ঠিক আছে। আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা একটু আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করব এবং আমাদের ওয়েবসাইটটাকে একটু রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করলে দেখবো যে আমাদের যে লুকটা আছে, এই লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে আমি জানি না, আপনি জানেন। এটা থিমেরই ম্যাজিক। এটা প্রসেসটা করবো। এখন আমরা যদি রিলোড করি, দেখবো এই ইন্টারফেসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই যে বাই ডিফল্ট একটা পোস্ট থাকে, তো ওয়ার্ডপ্রেসে সেই পোস্টটা শো করছে। আচ্ছা, এখন আমরা এটা কেটে দিই। এখানে বলে রাখি, সেটিংসে এসে আমাদের বেসিক কিছু সেটিংস আছে, যেগুলো আমরা পরের ভিডিওতে দেখবো। তো পরের ভিডিওতে দেখার জন্যে সবাইকে অ্যাডভান্স স্বাগতম আর নিমন্ত্রণ দিয়ে রাখলাম।